আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, উম্মত সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে নামাজের কারণে না। আল্লাহর হাবিব নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজ্জের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, চুরি ডাকাতি ছিনতাইয়ের কথা বলে নাই। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি জাহান্নামে যাবে দুইটা কারণে, একটা হচ্ছে তার মুখের কারণে, আরেকটা হচ্ছে তার লজ্জা স্থানের কারণে। আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের এই সমাজ পরকীয়ায় অবৈধ সম্পর্কে শৈলাভ হয়ে গেছে। ঘরে 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 ঘরে, এমনকি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান নৈতিকতা ভালো মন্দ শিখার কথা ছিল, সেই স্কুল কলেজের মধ্যে আপনার সন্তান অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, যার নাম দিচ্ছে প্রেম ভালোবাসা। এটা এমন ভাবে ছড়িয়ে গেছে, এমন ভাবে ছড়িয়ে পড়েছে, এই সমাজে একটা নাটক হবে, এর বিষয় হচ্ছে অবৈধ প্রেম। এই সমাজে একটা ছবি হবে, এর বিষয় হচ্ছে অবৈধ প্রেম। এই সমাজে একটা গল্পের বই দেখবেন, এর বিষয় হচ্ছে অবৈধ প্রেম। এমনকি এই গল্পটা মাদ্রাসাতে পড়ানো হয়। কিভাবে বাঁচাবেন সন্তানকে? সন্তানকে কিভাবে বাঁচাবেন? সন্তান তো আজ রসানলে পড়ে গেছে, মহা বিপদে পড়ে গেছে। আজ এটাকে একেবারে সাধারণ মনে করছে। একটা নারী পুরুষের সাথে সম্পর্ক একেবারে সাধারণ মনে করছে। যুবক, তোমার জন্য সাধারণ না। যে বিশ্বাস করে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জন্য এটা স্বাভাবিক না। আর যারা অবিবাহিত যারা, আমি তাদের কথা কি বলবো? আরে তাদের কথা না একটু পরে বলি। যারা বিবাহিত তাদের মধ্যে পরকীয়াতে শৈলাভ হয়ে গেছে। বিবাহিত পরকীয়াতে শৈলাভ হয়ে গেছে। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না, এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমার করণীয় কি? স্বামীর করণীয় কি? পিতার করণীয় কি? আমি বিশেষ করে যেহেতু বিবাহিত অবস্থায় স্বামীর অধীনে থাকে, আমি আপনাকে বলি যে আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণের সময় দেন, পর্যাপ্ত পরিমাণের সময় দেন, ভালো ব্যবহার করেন, কি চাই তার চাহিদার দিকে লক্ষ্য করেন। আমাদেরও কিন্তু অভ্যাস খারাপ। যদি এই যে অবৈধ সম্পর্ক, যখন প্রেম ভালোবাসা ছিল, কি সম্পর্ক নারী আর স্ত্রী, এই যে পুরুষ আর মহিলাটা, অবৈধ সম্পর্ক, প্রেম, কি সুন্দর করে কথা বলে, কি পরিপাটি হয়ে তার কাছে যায়, কি স্মার্ট হয়ে থাকে, কত ভালো আচরণ করে। কিন্তু বিবাহ করে ফেললে এই লোকটারে, এই মহিলারে বিবাহ করতে পারলে আগের সেই ভালো আচরণ আর নাই, সবকিছু ভুলে গেছে। আগে তারে ট্রিট দিত, ঘুরতে নিয়ে যাইতো,